হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, আজকে হলো আমার দিদির ছেলের আশীর্বাদ। দেখতেই পাচ্ছ, আশীর্বাদ শুরু হয়ে গেছে। যিনি আশীর্বাদ করছেন উনি হলো মেয়ের জ্যাঠামশাই। উনি প্রথম আশীর্বাদ করলেন। এরপর এই যে মাইমা, মানে উনি হলেন তন্ময়ের শাশুড়ি মা। এবার উনি আশীর্বাদটা করে নেবেন। আর এখন ওই বাজে সকাল 10টা মতো। ওর আশীর্বাদের মানে সময়টা সকাল সকালই ছিল। আর আমাদের আসতে একটু দেরি হয়েছিল, মানে তোমাদের দাদাভাই আমার আর মনার আসতে একটু দেরি হয়ে গেছিলো। না হলে কিন্তু ওরা যখন ঢুকছিল সেই ভিডিওটা আমার আর করা নেই। যাই হোক, আমি দেখলাম এসে আশীর্বাদটা শুরু হয়ে গেছে। তো চলো, তোমরাও আজকে আমাদের এই ভিডিওটায় সাথে থেকো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, মাইমা কিন্তু এখন তন্ময়ের হাতে ঘড়িটা পরিয়ে দেবে। খুব সুন্দর হয়েছিল ঘড়িটা দেখতে। আর অনেকেই রয়েছে এখনও আশীর্বাদ করার জন্য। সবে তো শুরু হলো। আর ইনি হলেন তন্ময়ের পিসি শাশুড়ি, বড় পিসি শাশুড়ি। আগে কিন্তু মেয়ের বাড়ি থেকে যারা এসছেন তারা সবাই আশীর্বাদ করে নেবেন। তারপর কিন্তু এক এক করে আমাদের দিকে যে সমস্ত আত্মীয় স্বজনরা আছি আমরা, তারা সবাই করে নেব। চলো, ওনার একটু পায়ে ব্যথা, সেই কারণে ওনার উঠতে অসুবিধা হচ্ছিল, তাই ধরে তুলে দেওয়া হলো। আর এখন যিনি আশীর্বাদ করছেন উনি হলেন তন্ময়ের মামা শ্বশুর। আর এই যে দেখতে পাচ্ছ ওই পাশে ভিডিও করছে, ওটা হলো আমার ভাইজি, মানে আমার দাদার মেয়ে। আর এই যে গোলাপি শাড়ি পরে, এটা হলো আমার বৌদি, মানে ওই বৌদিরই মেয়ে হলো কোয়েল। এই যে দেখো, এদিকে সবাই মিলে খাটে বসে রয়েছে। যেহেতু ঘরটা একটু ছোট, সেই কারণে সবাই তো একসাথে এই ঘরটায় ধরেনি, সবাই বাইরে দাঁড়িয়েছিল। এক এক করে এক একজন আশীর্বাদ করে বাইরে যাচ্ছিল, তারপর এক একজন এন্ট্রি নিচ্ছিল। উনি হলেন তন্ময়ের কাকি শাশুড়ি। এখন কাকিমা আশীর্বাদ করে নিক, তারপর আর এদিকে হলো কয়েকজনের আশীর্বাদ হয়ে গেছে। যেহেতু বললাম তোমাদের যে আমরা একটু দেরি করে এসেছি, সেই কারণে সবারটা তুলতে পারিনি। আমরা আসার পরে যারা যারা আশীর্বাদ করেছে সবার ভিডিওটাই কিন্তু আমি নিয়েছিলাম। তো এখন কাকিমা আশীর্বাদ করে মিষ্টিটা খাইয়ে দিল। আর আজকে তো তন্ময়ের মিষ্টি খেতে খেতে অবস্থা খুবই খারাপ। যেহেতু সকাল থেকে উপোস করেছিল, তারপরেই খালি পেটে মিষ্টি খেতে কার ভালো লাগে বলো। তন্ময় বারবার বলছিল অল্প করে দিতে, কারণ ওর গা গোলাচ্ছিল। এখনো আসেনি শুক্লা দিন, জল ভরে দাও, জল একটু জল নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, জল দাও, জল, পানি। তাহলে তো মানে এখন অনেকক্ষণের নামে 3 ঘন্টা মিনিমাম। বাবারে, মিনিমাম 3 ঘন্টা। দাও তো ওরে বাপ রে। খাইয়ে দে, জল খাবার খাইয়ে দে। এই খবর এই দিদি সেই খবর দেখলে বলবি, আমি বলবো। আচ্ছা ঠিক আছে। না দিবি না, ওষুধ না। নোটবুক অসুবিধা কি আছে? দান্দুপুর তো না দিলে আবার অসুবিধা। যা করতে তুই কর সেটা। দান্দুপুর তো দিয়ে দে। আরে আরে ক্লাসটা তো চলেই যাচ্ছে রে, বন্ধ কর, শেষ হয়ে যাবে। এমনি টুক টিফিনে পাঠিয়ে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আগে দেখে দেবো। দিয়া ফুল দিয়ে দাও। হ্যাঁ, আবার আইডিয়া করো। না, এটা মিথ্যা কথা বলছো। না, নেই তো। মামা মাকে আমি আছি মেনু কার্ড। না, সেই তো বলো। তোমরা মেনু হ্যাঁ, কম্বলের আমরা কথা বলি ওরে। আরো আছে তো। আরো আছে। ওগুলো হবে না, এগুলোই তো মেন মিষ্টি। এই তো এখানে আছে তো।
ওরা আজকে মিষ্টি খেতে খেতে গাগুলি হচ্ছে না, জল খাও। এই শুরু হলো মিষ্টি খাওয়া। হ্যাঁ, তুই কাটি দে। ঠিক আছে। মামা মাল্লু বার করছি। এই নাও। এইবার তো বন্ধুরা দেখতেই পেলে একে একে কিন্তু সবাই আশীর্বাদ করে নিল। এখন আমি বসে পড়েছি আশীর্বাদ করতে, আর তোমাদের দাদাভাই বাকি আছে। আমি বললাম যে তুমি আগে করে নাও, বললো না তুমি আগে করো তারপর আমি করে নিচ্ছি। যেহেতু মানে আমাদের থেকে সবাই বড় ছিল, তাই সবাই আগে করে নিয়েছে, আর সব শেষে আমরা দুজন আশীর্বাদ করে নিলাম তন্ময়কে। আমি খুব সামান্য অল্প একটুই মিষ্টি খাইয়েছি, যেহেতু ও বলছিল ওর গা গোলাচ্ছে। এখন তোমাদের দাদাভাই বসে পড়েছে আশীর্বাদ করতে, আর বৌদি কিন্তু ওকে বলে বলে দিচ্ছিল যে এইটার পর এটা দাও। তো তোমাদের দাদাভাইও আশীর্বাদ করে নেবে। মোটামুটি কিন্তু আশীর্বাদ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এইবার সবার একটু খিদে খিদেও পেয়ে গেছে। তোমাদের দাদাভাই আশীর্বাদ করে নিলে সবাইকেই খেতে দিয়ে দেওয়া হবে। কারণ এখন যদি টিফিন খেতে দেরি হয়ে যায়, তারপর আবার দুপুরেও কারোর মানে খাবার ইচ্ছেটা সেইভাবে থাকবে না। শুধু ওর আশীর্বাদটার অপেক্ষাতেই আমরা সবাই ছিলাম। তো দেখো তোমাদের দাদাভাইয়েরও আশীর্বাদ হয়ে গেছে। এখন ওপরে চলে এসেছি আমি, আর এসে দেখতে পেলাম কিন্তু এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা রেডি, তার সাথে ছোলার ডালও কিন্তু রেডি হয়ে গেছে, আর দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। এই যে দেখতে পাচ্ছ, আমার ভাই খেতে দিয়ে দিচ্ছে। ওদিকে ওই মেয়ের বাড়ির সবাই বসেছিল, তার সাথে তোমাদের দাদাভাইও কিন্তু বসে পড়েছিল। তো ওরা এখন খাক, এখনও ফাঁকা রয়েছে। এই টেবিলটাতেই শুধুমাত্র বসেছে, এক এক করে সবাই বসে পড়বে। আর এই যে দেখো, এটা হলো আমার দিদিদের ঘরের ঠাকুরের সিংহাসন, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ, আমার দিদি কিন্তু পুরীর সমুদ্র থেকে এই জগন্নাথ দেব পেয়েছিল, তারপর কিন্তু বাড়ি এনে প্রভুকে প্রতিষ্ঠা করেছে। তো খুব সুন্দর আসনটা। এর ফাঁকে কিন্তু চলে এসছে দিদির ননদের ছেলে ছেলের বউ। ওদের কিন্তু নতুন বিয়ে হয়েছে, প্রথমবার দিদির বাড়িতে আসলো, সেই কারণেই কিন্তু দিদি ওদেরকে একটু বরণ করে নিচ্ছিল। আর দেখতে পাচ্ছ ওর নাম হলো মিথিলা, কত সুন্দর মিষ্টি মুখটা। আর আশীর্বাদ করে দিদি ওদের দুজনের হাতে টাকা দিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো বদমাশ ননদগুলো কি করেছে, নতুন বউকে ঘরে ঢুকতে দেবে না, দরজা আটকেছে কি না, ওদেরকে এখন টাকা দিতে হবে, সেই নিয়ে ওরা ওই মজা করছিল। এই যে দেখো এদিকে, আর আমার দিদি তারপরে টেনে ওর হাতটা ধরে ঢুকিয়ে নিল, বলল তোদের যা দরজা আটকানো সেই সব পরে হবে। তো এখন কিন্তু খেতে বসে পড়েছি। এই যে লুচি ছোলার ডাল পাতে পড়ে গেছে, আর ছোলার ডালটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল খেতে। এখন আমরাও বসে পড়েছি, আর দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু ছোলার ডাল খেতে খুবই ভালোবাসি, লুচির সাথে ছোলার ডাল বেশ দারুণ লাগে। তবে সবই ভালো ছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, পাখার হাওয়াটাও মনে হচ্ছে একদম গরম আগুনের মতো লাগছে। আর এখন বোঁদেও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর এখন দেখো জামাই দেখতে এসছে সবার খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে কিনা। আর এদিকে আমার ভাইজি ক্যামেরার দিকে তাকিয়ে হাই বলে দিল। তারপর কিন্তু এখন বেশ দুপুর ওই 2:30 মতো বাজে, তাই জন্য সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আর আমার ভাই আর ওই তন্ময়ের বোন ওরা খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত রান্না বান্না একদম রেডি। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছিল। তোমার দাদাভাই ওই মেয়ের বাড়ির ওনাদের সাথেই বসেছে খেতে, আর যাতে আর কি ওরাও ঠিকঠাক করে সমস্ত মানে খাবার দাবার খাচ্ছে কি না সেটাও দেখাশোনা করছে, আর ওদের সাথে খেতেও বসে পড়েছে। সবশেষে আমরাও কিন্তু বসে পড়েছি খেতে। আর দেখতেই পাচ্ছ পাতে কিন্তু পড়ে গেছে সাদা ভাত, শাক ভাজা, বেগুনি, আর ছিল ভেজ মুগ ডাল, পটল আলুর তরকারি, পটল চিংড়ি, তারপর ছিল কাতলা মাছ, পাবদা মাছের ঝাল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, দই। প্রত্যেকটা আইটেমই খুবই ভালো হয়েছিল। আর সন্ধেবেলায় কিন্তু আমরা বসে পড়েছি সবাই মিলে তত্ত্ব সাজাতে, কারণ আমাদের হাতে আর একদমই সময় নেই। আর 2 দিন পরেই কিন্তু তন্ময়ের বিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের তত্ত্ব সাজানো কিন্তু মোটামুটি রেডি। এর পরপর কিন্তু বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে দেখো এখানে কিন্তু আমাদের সমস্ত তত্ত্ব একদম রেডি হয়ে গেছে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। বন্ধুরা প্লিজ আমাদের সাথে থেকো।